ন্যাশনাল লাইব্রেরিতে, সেখানে ওয়ার্ল্ড মিউজিয়ামের উদ্বোধন করবেন অমিত শাহ। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, প্রদীপ্তর কাছে সরাসরি চলে যাবো। প্রদীপ্ত, কি আপডেট? দেখো, কিছুক্ষণের মধ্যে যে নির্ধারিত সময় রয়েছে দুপুর 2টো নাগাদ এই মিউজিয়ামের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকবেন সংস্কৃতি মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত গজেন্দ্র সিং শেখাওয়াত এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যে মিউজিয়ামটা তৈরি হচ্ছে, যার বাংলা নাম শব্দালোক, তার জন্য 41 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিউজিয়ামের কথা ঘোষণা করেছিলেন। আপাতত 14 কোটি টাকা ব্যয়ে প্রাথমিক নির্মাণ করা হয়েছে এবং এখানে ভারতবর্ষের 22টি ভাষার বিবর্তন কিভাবে হয়েছে সেটা মৌখিক ভাষা থেকে এখন যে অবস্থায় চলছে যে ডিজিটাল পার্ট, সেই সমস্ত বিষয়কে তুলে ধরা হবে। সেখানে হরপ্পা সভ্যতার প্রসঙ্গও যেমনভাবে উঠে আসবে, পাণ্ডুলিপি থেকে শুরু করে মুদ্রিত ভার্সান, এবং একই সঙ্গে এই ভারতীয় যে 22টি ভাষার সঙ্গে যে বিশিষ্টজনরা জড়িয়ে রয়েছেন, যারা এই ভাষার সঙ্গে জড়িয়ে দীর্ঘদিন কাজকর্ম করেছেন, তাদেরকেও সম্মান প্রদর্শিত করা হবে। এবং একই সঙ্গে এই যে গ্রন্থাগার আন্দোলন কিভাবে ভারতবর্ষের ইতিহাসে জায়গা করে নিয়েছে সেটাকে তুলে ধরা হবে। 1100 এবং 1400 শতকের তাম্রলিপি, সেগুলো আনা হচ্ছে ভারতীয় জাদুঘর থেকে, ইন্ডিয়ান মিউজিয়াম থেকে, এবং পূর্ণাঙ্গ রূপ পাওয়ার পরে এখানে কিন্তু যে পড়ুয়ারা তারা অনায়াসে প্রবেশ করতে পারবেন, তাদের প্রবেশের ক্ষেত্রে ছাড় থাকবে। এবং একই সঙ্গে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রকের তরফে, তাহলে একটা ক্যাফেটেরিয়াও তৈরি করা হবে এবং সেটা দ্বিতীয় পর্যায়ের কাজ। একই সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড, এই যে বেলভিডিয়ার যে হাউস, ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গনে আজ নতুন একটা সাক্ষী থাকতে চলেছে, অন্তত তেমনটাই সংস্কৃতি মন্ত্রকের কর্তারা তারা দাবি করছেন। এখন দেখার বিষয় যে এই উদ্বোধনের পর অমিত শাহর তরফ থেকেই গোটা বিষয়টা নিয়ে ঠিক কী বলা হয়, তার কারণ তাদের বক্তব্য ভারতীয় যে সভ্যতা, সেই সভ্যতার বিকাশে ভারতীয় ভাষা একটা অন্য জায়গা করে নিয়েছে। সেই ভারতীয় ভাষা কিভাবে এই সভ্যতার বিকাশের মানোন্নয়নে কাজ করেছে, সেই সমস্ত বিষয়কেই সাধারণ মানুষের সামনে তুলে আনার জন্যেই হাজার বছরের যাত্রা। 9টি গ্যালারিতে আপাতত 2টি গ্যালারির কাজ সম্পূর্ণ করা গিয়েছে এবং পুরো কাজকর্ম আর বছর খানেকের মধ্যে শেষ করা যাবে, অন্তত তেমনটাই মনে করছেন সংস্কৃতি মন্ত্রকের কর্তারা। এবং সে কারণেই আজকের এই উদ্বোধন যা কিছুক্ষণের মধ্যে হতে চলেছে বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ তোমাকে।